কি এক রহস্যময় অবাক করা পাথর। এই পাথরটা নাকি কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। কেউ নিয়ে গেলেও এই পাথরটা নাকি একা একাই অলৌকিকভাবে আবার এখানে ফিরে আসে। আবার কেউ কেউ বলছেন এই পাথরটাকে দিনের বেলায় পাথর রূপে দেখা গেলেও রাতের বেলা নাকি এই পাথরটি সাপ হয়ে যায়। কি অবাক করা ব্যাপার, কি বিস্ময়কর ঘটনা। এখান থেকে কেউ পাথর লিয়া গেলে সে পাথর ইটাই আবার এখানে দিয়ে যাওয়া লাগে। সে পাথরে কি যাই আছে ওই যাই লিয়া যায়, তাই আবার লিয়া সে থুয়া যায়। নিয়েও যাবে না, ওই লাড়বেই না তো, তার কারণ বিপদ, সে জিনিস লাড়বে। মানে সবাইকে পাথরটিকে ভয় করে? হ্যাঁ, সবাই ভয় করে। পাথর লেগে গেছে, তার তো অবস্থা খারাপ। পরে বাধ্য হয় রাতারাতি সে পাথর আবার দেখা গেছে। কেউ লিয়ে যেতে পারবে না, এখানকার কোনো জায়গা বা কোনো জিনিস এখান থেকে কেউ লিয়া যাবে না, লিয়া গেলে আবার সারা দিয়ে চলে। এটা বাস্তব। আসলে পাথর এটা অনেক আগে থেকে এখানে ছিল, আমরাও দেখেছি, জন্মের পর থেকে দেখেছি পাথর আছে। পাথরকে মানুষের শ্রদ্ধার সাথে দেখে, হ্যাঁ, এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। পাথরটা হলো বহুদিনের পাথর। আমার বাপ, আমার দাদা, তারও ঊর্ধ্বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে বগুড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদ আল হাসান। বন্ধুরা, আজকে আমরা এমন একটি রহস্যময় পাথরের সন্ধান পেয়েছি যে পাথরটির নাকি রয়েছে অলৌকিক ক্ষমতা। এই পাথরটিকে কেউ নাকি নিয়ে যেতে পারে না। যদি কেউ নিয়েও যায়, পাথরটি আবার তার আগের অবস্থানে, তার আগের জায়গায় ফিরে আসে। এছাড়াও কেউ কেউ বলছে এই পাথরটিকে দিনের বেলায় পাথর রূপে দেখা গেলেও সেটি নাকি রাতের বেলায় সাপ হয়ে যায়। আমরা এমনই অদ্ভুত অদ্ভুত তথ্য পেয়েছি। আমরা সেখানে যাচ্ছি এবং গিয়ে দেখতে চাই এই পাথরের আসল রহস্য কি, এবং আপনাদেরকেও দেখাতে চাই। সুতরাং শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, রহস্যময় সেই পাথরটি দেখার জন্য আমরা বগুড়ার প্রাণকেন্দ্র চারমাথা থেকে রওনা হয়েছি। বলে রাখি, অলৌকিক গল্পে ঘেরা রহস্যময় পাথরটি যে এলাকাতে রয়েছে সেই গ্রামের নাম কালাই রাজবাটি, যা বগুড়া জেলার কাহালু উপজেলাতে অবস্থিত। আমরা সান্তাহার রোড অর্থাৎ বগুড়া নওগাঁ হাইওয়ে ধরে কয়েক কিলোমিটার আসার পর ডান দিকে মন নিয়ে 3 দিঘি কন্নিপাড়া সড়ক ধরে এগোতে থাকি। বন্ধুরা দেখুন, কি চমৎকার মায়াবী গ্রামীণ মেঠো পথ। এই পথের সৌন্দর্য সত্যি বর্ণনা করার মতো নয়। গ্রামের মধ্য দিয়ে এই যে রাস্তা ধরে ছুটে চলার দৃশ্য, এটা সত্যি মনোমুগ্ধকর। দেখুন, সুবিস্তীর্ণ ফসলের মাঠ, সবুজ অরণ্যে যেন ভরে গেছে এই প্রান্ত। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, অবারিত ত্রিপান্তর যারা সবুজের প্রান্তর। এই সবুজের প্রান্তরের মধ্য দিয়ে চলে গেছে একটি মেঠো পথ। এই মেঠো পথ ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। এই গ্রামীণ সৌন্দর্যের বর্ণনা সত্যি কি দারুণ এক গ্রাম এই কাহালুর রাজবাটি কালাই। সত্যি গ্রামের মাঝেও কিন্তু দোতলা বাড়ি লক্ষ্য করছি আমরা। গ্রামীণ জীবন সত্যি অসাধারণ, একটা আদর্শ গ্রামের প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন, মাটির বাড়ি। এই কাহালুতে কিন্তু অসংখ্য মাটির বাড়ি রয়েছে। এই আধুনিক যুগে এসেও 2025 সালে এসেও মাটির বাড়ি দেখতে পাওয়া, এটা আসলেই অবাক করার ব্যাপার। এই কাহালুতে কিন্তু অনেক মাটির বাড়ি রয়েছে। দেখুন বন্ধুরা, এখান থেকে আরও 1 কিলোর মতো যেতে হবে। আমরা জিজ্ঞাসা করছি এখানকার স্থানীয় লোকদেরকে, তারা বললেন, পথ দেখে দিলেন যে এখান থেকে আরো 1 কিলোর মতো যেতে হবে। ভাই, কালাই রাজবাটি কোন দিকে? কালাই রাজবাটি এদিকে। আচ্ছা, আমরা এখন কন্নিপাড়া বাজারে আছি, কাহালুর কন্নিপাড়া বাজার। এখান থেকেও আরো কিছুটা পথ সামনের দিকে যেতে হবে, আমরা সেটাই জানলাম এবং আর একটু সামনের দিকে যাচ্ছি। কন্নিপাড়া বাজার পার হয়ে খানিকটা পথ আসার পর রাস্তার ডান পাশে একটি মাইল ফলক চোখে পড়ল, যে মাইল ফলকে লেখা আছে কালাই রাজবাটি রোড। তাই আমরা এই পথেই চলতে লাগলাম। একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে ঢুকে গেছি। গ্রাম পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে গ্রাম, আমরা কয়েকটা গ্রাম পেরিয়ে একদম ভিতরে প্রবেশ করেছি একটা গ্রামের। এবং এখানেই সম্ভবত আরেকটি পথ গেলেই হয়তো আমরা পেয়ে যাব। এখানে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, হয়তো বা আশপাশেই, জায়গাটির আশেপাশে আমরা এসে গেছি। গ্রাম বাংলার এমন মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা অবশেষে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রহস্যময় পাথরটির একদম কাছাকাছি। কি এক আজব পাথর, যে পাথর নাকি কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না, নিয়ে গেলেও তা আবার অলৌকিকভাবে এখানেই ফিরে আসে। যে পাথরের আকর্ষণ আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছে। যত বেশি পাথরটির কাছে যাচ্ছি ততই যেন আমার আগ্রহ আরো বেশি তীব্র হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরনো একটা পাথর আছে। কোন দিকে? ওইদিকে, সামনের দিকে। আচ্ছা বন্ধুরা, এখান থেকে আর একটু সামনে যেতে হবে, সেখানে আছে সেই রহস্যময় পাথর। যে পাথরের গল্প আপনাদেরকে শুনিয়েছি, যে পাথরের রহস্যময়তা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি, সেই রহস্যময় অদ্ভুত অলৌকিক পাথরটি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা দেখতে পেয়ে যাব। এই যে এখানে দেখুন ঈদগাহ মাঠ, এ পাশে খেলার মাঠ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি মাদ্রাসা। এই যে বাচ্চা কাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করছেন এখানে। এই যে এটা মাদ্রাসা। আচ্ছা ভাই, এখানে যে একটা পাথর আছে নাকি, একটা অলৌকিক পাথর, সেটা দেখার জন্য আসছিলাম। এটা কোন পাশে? আচ্ছা ঠিক আছে। কি নাম কি তোমার? হ্যাঁ, মোহাম্মদ আবু সোয়াইব। এই যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা সেই পাথরটি দেখার জন্য যাচ্ছি। এখানে কিন্তু বলেছি আপনাদেরকে যে কয়েকটা স্থাপনা রয়েছে, কালাই রাজবাটি ঈদগাহ মাঠ রয়েছে, মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার নাম কি বাবা? কালাই রাজবাড়ি দাখিল মাদ্রাসা রয়েছে। বেশ কয়েকটা স্থাপনা রয়েছে এবং জায়গাটা কিন্তু দারুণ। দেখুন, গাছপালা দিয়ে একদম পরিপূর্ণ সবুজ শ্যামল জায়গা, চতুর্দিকে ঘন জঙ্গল, গাছপালা। জায়গাটা দেখেই কিন্তু রহস্যময় মনে হচ্ছে। এবং আমরা যেটা জেনেছি যে পাথরের ইতিহাস, এই পাথর নাকি কেউ নিয়ে যেতে পারে না, এটা কতটুকুই সত্য সেটাই আমরা একটু দেখতে চাই। বন্ধুরা, আমরা এই মুহূর্তেই এই কালাই রাজবাটিতে এসে পৌঁছেছি। এখন সেই রহস্যময় পাথরটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে আসুন। বাবা তোমরা আসো তো। পাথরটা কোন দিকে? কোনটা? এটা 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 সেই পাথর? ও মাই গড, এটা সেই পাথর? বন্ধুরা দেখুন, এটাই সেই রহস্যময় পাথর। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই নাকি সেই রহস্যময় অলৌকিক পাথর, যে পাথর নাকি কেউ নিয়ে যেতে পারে না। কি অবাক করা বিষয়, কি অদ্ভুত বিষয়, কি বিস্ময়কর বিষয়। কি এক পাথর, যে পাথরটা কেউ নাকি নিয়ে যেতে পারে না। যদি কেউ নিয়েও যায়, এই বিশাল এই পাথরটি আবার এখানে নাকি একাই ফিরে আসে। গায়েবীভাবে, অলৌকিকভাবে এই পাথরটি নাকি আবার এখানে ফিরে আসে। এবং কেউ কেউ বলছেন যে দিনের বেলায় পাথরকে পাথর রূপে দেখা গেলেও রাতের বেলায় নাকি এটি সাপ হয়ে যায়। কি অবাক করা বিষয়, কি অদ্ভুত বিষয়। আমরা কিন্তু সেই তথ্যগুলো জেনেই কিন্তু এখানে এসেছি এবং আপনাদেরকে এই পাথরের রহস্য আসলে কি হয় এবং স্থানীয় যারা রয়েছেন তাদের কাছেও এই পাথরটির ব্যাপারে আমরা জানার চেষ্টা করব, যে আসলেই এই পাথরের ব্যাপারে যে কথাগুলো শুনেছি, যে অদ্ভুত তথ্যগুলো আমরা জেনেছি, যে বিস্ময়কর ঘটনাগুলো আমরা জেনেছি, এগুলো কতটুকু সত্য এবং কি রহস্য রয়েছে আসলে এই পাথরের। আমরা কিন্তু সেটাই আদ্যপ্রান্তভাবে সব কিছু জানার চেষ্টা করছি। বন্ধুরা, এতক্ষণ শুধু আমার মুখেই পাথরটির অলৌকিক ঘটনাগুলো শুনলেন। চলুন এবার একটু স্থানীয় লোকদের মুখেই এই পাথরটির রহস্যময় কাহিনীগুলো জেনে আসি। এই পাথর সম্পর্কে বলতে গেলে, পাথরটা হলো বহুদিনের পাথর। আমার বাপ, আমার দাদা, তারও ঊর্ধ্বে যখন এই মসজিদটা ছোট ছিল, তখন এই মসজিদের গেটে ছিল দুটা পাথর। আমার দাদার আমলের কথা। তারপরে গেল দাদার আমল, বাপের আমলে আসে, তখন মসজিদ ভাঙার পরে তখন আবার নতুন মসজিদ হলো, তখন আবার দুটো পাথর ওখানে রাখে। এখন ওখানে সংরক্ষিত আছে, কেউ নিয়ে যেতে পারবে না। সেই পাথরটা যখন একটা হুজুগ ছিল যে পাথর লিয়ে যায়, এখান থেকে পাথর বিক্রি করে, কষ্টি পাথর, তখন ছোট পাথরটা লিয়ে গেছিল। কিন্তু কিভাবে বিক্রি মনে হয়নি, না হওয়ার কারণে তার তো পাথর লিয়ে গেছে, তার তো অবস্থা খারাপ। পরে বাধ্য হয় রাতারাতি সে পাথর আবার দেখা গেছে। এখানকার কোনো জায়গা বা কোনো জিনিস এখান থেকে কেউ লিয়া যাবে না, লিয়া গেলে আবার ফেরত দিয়ে দেওয়া লাগে। এটা বাস্তব। আমরা এই কালাই রাজবাটির যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে, এই মসজিদ প্রাঙ্গণের অর্থাৎ এই মসজিদের সভাপতি, তো ওনার সাথে আমরা জানার চেষ্টা করছিলাম এই যে রহস্যময় পাথরের কথা। আমরা জেনেছি যে এই পাথর কেউ নিয়ে যেতে পারে না, নিয়ে গেলে আবার রেখে যেতে হয়। বিভিন্ন কথা শুনেছি, তো এটার বাস্তবতা ওনার কাছে আমরা জানার চেষ্টা করেছি। উনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে উনিও এটা বিশ্বাস করেন এবং উনিও এটাই বললেন যে এই পাথরটা অনেক প্রাচীন পাথর, অনেক প্রাচীন আমল থেকে এখানে রয়েছে এবং এই পাথরটা কেউ নিয়ে যেতে পারে না এবং এই পাথরের সাথে অনেক অলৌকিক ঘটনা জড়িত আছে। আসলে পাথর এটা অনেক আগে থেকে এখানে ছিল, আমরা দেখেছি, জন্মের পর থেকে দেখি যে পাথর আছে। পাথরকে এবার শ্রদ্ধার সাথে দেখে, এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। এখান থেকে কেউ পাথর লিয়া গেলে সে পাথর ইটাই না আবার এখানে দিয়ে যাওয়া লাগে। সে পাথরে কি যাই আছে, ওই যাই লিয়া যায়, তাই আবার লিয়া সে থুয়া যায়। নিয়েও যাবে না, ওই লাড়বেই না তো, তার কারণ বিপদ, সে জিনিস লাড়বে। মানে সবাইকে পাথর থেকে ভয় করে? হ্যাঁ, সবাই ভয় করে।
আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বললাম, ওনারাও কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে এই পাথরকে কেউ নাকি এখান থেকে নিয়ে গেলে সেই পাথর দিয়ে যেতে হয়, যদি কেউ না দিয়ে যায় তার নাকি বিশাল ক্ষতি হয়ে যায়, অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। যাকে জিজ্ঞাসা করছি প্রত্যেকে কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে পাথর কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না, এই পাথরকে সবাই সম্মান করে, ভয় করে, এবং ভুল করেও কেউ পাথরটাকে নিয়ে যেতে পারে না। বন্ধুরা, কি এক অবাক করা বিস্ময়কর পাথর, যে পাথর কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না। আমরা যাকে জিজ্ঞাসা করছি সবাই কিন্তু এই একই কথাই বলছেন, এই একই তথ্য আমাদেরকে দিচ্ছেন। দেখুন এই যে ঘাস, চতুর্পাশে ঘাস, এই ঘাসের মধ্যে কিন্তু এই পাথরটা রয়েছে। যদিও লোকজন এদিকে যাওয়া আসি করেন, এই পাশে মসজিদ রয়েছে, এই পাশটা কিন্তু চতুর্পাশে কিন্তু ঘন জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘন জঙ্গল চতুর্পাশে। আর এই পাশটা হচ্ছে মসজিদ। এদিক দিয়ে মানুষজন যাওয়া আসি করলেও নাকি এই পাথরটাকে কেউ নাকি স্পর্শ করে না, এই পাথরটাকে কেউ এখান থেকে সরানোর চেষ্টা করে না। এখানে মোট 2টা পাথর রয়েছে এরকম, আমরা একটা দেখলাম, আরেকটা কোন দিকে আছে বাবুরা? এদিকে আসুন, আপনাদেরকে দ্বিতীয় আরেকটি যে পাথরটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। কি অবাক করা বিষয়, দেখুন এই পুরো জায়গাটা জঙ্গল, একদম ঘন জঙ্গলে ছেয়ে গেছে। ও বন্ধুরা দেখুন, এই যে দেখুন আরেকটা সেই দ্বিতীয় পাথর, এটা হচ্ছে সেই দ্বিতীয় রহস্যময় পাথর যেটা কথা শুনেছি আমরা, যে পাথরের গল্প এতক্ষণ আপনাদেরকে শুনিয়েছি এবং আমরা শুনে এসেছি, এটাই সেই অলৌকিক পাথর। এরকম এখানে 2টা পাথর রয়েছে, একটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এটা একটা পাথর। দেখুন কি অদ্ভুত বিষয়, কি বিস্ময়কর বিষয়, কি অবিশ্বাস্য বিষয় যে এই পাথরকে কেউ নাকি এখান থেকে নিয়ে যেতে পারে না। আমরা কিন্তু এমনটাই শুনেছি এবং এই ঘটনা শুনে কিন্তু আমরা এখানে এসেছি। দেখুন পুরোটা কিন্তু জঙ্গল। আমরা যদি একটু দেখার চেষ্টা করি পাথরটা আসলে যে কী এর কাহিনী, এটা আমার দেখে আমার যেটা মনে হচ্ছে, ঘটনা যাই হোক, লোকমুখে আমরা যাই শুনি, কিন্তু আমার যেটা বাস্তব অভিজ্ঞতা সেটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি। পাথরটা একটু দেখি আমি ভালোভাবে। আসলে দেখুন জঙ্গল, এখানে কিন্তু ঢোকাটাও আসলে রিস্ক, পোকামাকড় থাকাটাই স্বাভাবিক। দেখুন এটা, এই পাথরের যে শেপটা দেখতে পাচ্ছি, এখানে কারুকার্য করা আছে, এখানে নকশা দেখতে পাচ্ছি আমরা, পাথরের উপর খোদাই করা নকশা রয়েছে। এবং এই পাথরটা কিন্তু ভাঙা, আরও কিছু অংশ মনে হয় ছিল এখানে, সম্ভবত আরও কিছু অংশ ছিল, এটা কেটে ফেলা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে। এটা তো একটা পাথর, এটা তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, কিন্তু এটা একটা প্রাচীন পাথর, যে পাথরটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পাথরের সাথে সম্পর্কিত যে গল্পগুলো, লোককথাগুলো শুনেছি, সেগুলোর সত্যতা আমাদের জানা নেই, এগুলো লোকমুখে প্রচলিত কথা। কিন্তু আমার যেটা বাস্তব অভিজ্ঞতা, এটা কোনো একটা প্রাচীন স্থাপনার সাথে এটা জুড়ে ছিল, পরবর্তীতে এটাকে এখানে ফেলে রাখা হয়েছে, এবং এই পাথরকে ঘিরে কিন্তু সেই তারপর থেকে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের লোককথা ও রহস্যময় গল্পগুলো কিন্তু প্রচলিত হয়েছে। এই পাথরটির পাশেই রয়েছে একটি মাজার, মাজারের ভেতরে রয়েছে বিশাল 2টি কবর। এত বড় বিশাল কবরে কে ঘুমায়, আর এই মাজারটিরই বা কি ইতিহাস? আপনাদেরকে যদি আরেকটু দেখাই, এইখানে একটা মসজিদ রয়েছে, আর এই মসজিদের পাশেই কিন্তু রয়েছে একটা মাজার দেখতে পাচ্ছি। দেখুন যেখানে এই পাথরটা রয়েছে ঠিক তার পাশেই রয়েছে একটা মাজার, দেখায় আপনাদেরকে, আসুন। এই যে এটা কিন্তু একটা মাজার, হজরত শাহ সুফি দেওয়ান বাবা আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, কালাই রাজবাটি কাহালু। বন্ধুরা দেখুন এই যে মাজারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাজারে যে কবরের যে সাইজগুলো দেখতে পাচ্ছেন কত লম্বা, এই 2টা কবর আমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি। দেখুন কত সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে 2টো কবর। এই কবরগুলোর সাইজ কিন্তু বিশাল লম্বা, অনেক বড় সাইজের কবর। সম্ভবত প্রাচীন আমলের বা আগের যে মানুষগুলো ছিল তাদের দৈহিক উচ্চতা কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি লম্বা ছিল তারা, তো সাধারণভাবেই তাদের কবরগুলো কিন্তু অনেক লম্বা। দেখুন যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করে আপনাদেরকে, দেখুন কত লম্বা এই কবরটি। এই কাহালু উপজেলাতে, বগুড়ার এই কাহালু উপজেলাতে এমন অসংখ্য মাজার রয়েছে, এবং তার মধ্যেও এই মাজারটি কিন্তু অন্যতম। এখানে রয়েছেন হজরত শাহ সুফি দেওয়ান আউলিয়া রহমতুল্লাহ আলাই, এটা তারই মাজার প্রাঙ্গণ, তিনি এখানে শায়িত রয়েছেন। আমাদের এই বাংলাদেশে অনেক অসংখ্য আলেম ওলামা এবং পীর মাশায়েখরা তারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, তারা ইসলাম প্রচারের জন্য এসেছেন, এবং তারা ইসলাম প্রচার শেষে যখন মারা গিয়েছেন তাদেরকে কিন্তু জনসাধারণ অনেক সম্মানের সাথে তাদেরকে কিন্তু এইভাবে দাফন করেছেন। তেমনি একজন বুজুর্গ ব্যক্তি, তেমনি একজন
পীর তেমনি একজন আল্লাহওয়ালা, যিনি এই কাহালুতে এসেছিলেন। এই কালাইয়ের অঞ্চলে তিনি ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম প্রচারের শেষে হয়তো তিনি এখানে মারা গিয়েছিলেন এবং তার মৃত্যুর পরে তাকে জনসাধারণ, এলাকাবাসী তাকে সম্মানের সাথে এখানে দাফন করে রেখেছেন। আমার এটাই মনে হচ্ছে। এবং এই মাজারের যে ইতিহাস, এটা কিন্তু আমরা খুব একটা পাই না। তবে আমার যতটুকু মনে হয় যে তিনি কোনো একজন আল্লাহওয়ালা ছিলেন এবং তিনি একজন ইসলাম প্রচারক ছিলেন। ইসলাম প্রচার করতে এসে তিনি এখানে যখন মারা গিয়েছেন তখন তাকে এখানে কবরস্থ করা হয়েছে এবং তারই সম্মানার্থে এই মাজার প্রাঙ্গণটা করা হয়েছে এবং স্মৃতি হিসেবে এই মাজারটা কিন্তু এখনও রয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই কালাই রাজবাটি মসজিদটির পশ্চিম পাশে রয়েছে একটি বিশাল পুকুর। স্থানীয় সবার বিশ্বাস, এই পুকুরের পানি পান করলে নাকি অনেকের অনেক কঠিন রোগ ব্যাধিও ভালো হয়ে যায়। তাই দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই পুকুরের পানি পান করার জন্য এখানে ছুটে আসেন। ইতিমধ্যে এই পুকুরের বিস্ময়কর ঘটনা নিয়ে আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও আপলোড করেছি, চাইলে দেখে নিতে পারেন। বন্ধুরা, এই পাথর দুটির ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে অনেক আগে একটি প্রাচীন মসজিদ ছিল আর সেই মসজিদের দরজার সামনে পাথর দুটি লাগানো ছিল। পরবর্তীতে পুরনো মসজিদটি ভেঙে নতুন মসজিদ তৈরি করা হলে পাথর দুটিকে মসজিদের পাশেই রেখে দেওয়া হয়, যার ফলে কেউ একজন কুষ্টি পাথর ভেবে এখানকার একটি পাথর চুরি করে নিয়ে যায়। কিন্তু কোনো এক অলৌকিক কারণে নাকি পাথরটি নিয়ে যাবার মাত্র একদিন পরেই তা রেখে যেতে বাধ্য হয়। এরপর থেকে মূলত কালক্রমে এই পাথরকে নিয়ে তৈরি হয় নানা রহস্যময় ও অলৌকিক সব গল্প, যা আজও এখানকার অনেক মানুষ বিশ্বাস করেন যে কোনো এক অদৃশ্য শক্তি এই পাথরকে নিয়ন্ত্রণ করছে। তাই এই পাথরটি এখান থেকে কেউ নিয়ে যেতে পারে না। বন্ধুরা, আমরা এই জায়গার ব্যাপারে আমরা এই মসজিদের বর্তমান সভাপতির সাথে কথা বলেছি, এখানকার দাখিল মাদ্রাসার সুপারেন্টের সাথে কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি, এলাকাবাসীর সাথে কথা বলেছি। প্রত্যেকের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করেছি এই যে পাথর দেখিয়েছি আপনাদেরকে, এই পাথরের কী রহস্য রয়েছে। প্রত্যেকেই তারা বলেছেন যে পাথরের যে ঘটনাগুলো আপনারা শুনেছেন, প্রত্যেকেই কিন্তু এক বাক্যে এগুলোকে সত্য বলে স্বীকার করেছেন এবং প্রত্যেকেই বলছেন যে পাথরটাকে সবাই সম্মান করে, ভক্তি করে এবং এই পুরো জায়গাকেই সবাই কিন্তু সম্মানের চোখে দেখে। এবং এখানে মাজার রয়েছে, মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, তার পাশাপাশি এই যে অলৌকিক দুটো পাথর দেখিয়েছে আপনাদেরকে, পাথরগুলো রয়েছে, এই পুরো জায়গাকে এই এলাকাবাসী বা জনসাধারণ খুবই সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে এবং অনেকেই কিন্তু এই পাথরকে ভয়ও পায়। সবাই বলছেন এই পাথরটাকে এখান থেকে কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে না এবং কেউ ছুঁয়েও দেখতে চায় না। যেখানে পড়ে রয়েছে এখানে থাকে, সবাই সম্মানের চোখে দেখে, শ্রদ্ধার চোখে দেখে। এবং পাশাপাশি যে পুকুরটার কথা বলেছি, যে পুকুরটা আপনাদেরকে দেখিয়েছি, এই পুকুরের ব্যাপারেও সবাই কিন্তু এক বাক্যেই স্বীকার করলেন যে এই পুকুরের পানি খেলে নাকি অনেকের অনেক কঠিন রোগব্যাধি ভালো হয়ে যায়, যার জন্য করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে কিন্তু এই পুকুরের পানি পান করে থাকে। তো অল ওভার সব কিছু মিলে আপনাদেরকে আমার যে বাস্তব অভিজ্ঞতা বা আমার যে পর্যবেক্ষণ থেকে আমি বলতে পারি যে এই জায়গাকে সবাই এলাকাবাসী যেভাবে বলছেন তারা সম্মান করে, শ্রদ্ধা করে। আমরা তাদের বিশ্বাসকে সম্মান জানাই, তাদের বিশ্বাসকে আমরা ভালোবাসা জানাই এবং এই জায়গাটির ব্যাপারে যে ঘটনাগুলো আপনাদেরকে জানিয়েছি, এগুলো বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বরাবরই বলে থাকি। তবে আপনার কি ব্যক্তিগত মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এমনই রহস্যময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রহস্যময় ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।